আদিত্যায় নমঃ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 16ই আগস্ট 2026 এবং বাংলার 30শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। তো বন্ধুগণ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন বন্ধুগণ, প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের চতুর্থী তিথি। আজকের নক্ষত্র হস্তা। আজকের করণ প্রথমে থাকছে বৃষ্টি, পরে শুরু হচ্ছে ববকরণ। আজকের যোগ হচ্ছে সাধ্য যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 50 মিনিট ও 27 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টায় এবং চন্দ্রোদয় হবে সকাল 9টা বেজে 18 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 9টা বেজে 6 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কন্যা, অর্থাৎ আজ চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানব আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে বিকেল 5টা বেজে 14 মিনিট ও 44 সেকেন্ড থেকে সন্ধে 6টা বেজে 7 মিনিট ও 22 সেকেন্ডের মধ্যে। বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের অশুভ সময় বা ক্ষতিকর মুহূর্ত। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 58 মিনিট ও 54 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট ও 33 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসার চান্স রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কর্মব্যস্ত, অর্থ, নতুন সুযোগ, সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। আজ আপনার বুদ্ধি, উপস্থিত বুদ্ধি এবং যোগাযোগের ক্ষমতা আপনাকে অনেকের থেকে এগিয়ে দিতে পারে। দীর্ঘদিন ধরে যে বিষয়টি নিয়ে চিন্তায় ছিলেন, সেটি নিয়ে আজ নতুন কোনো পথ খুঁজে পেতে পারেন। তবে আজকের দিনে একটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে, একসঙ্গে অনেক কাজ শুরু করে কোনো কাজই অসম্পূর্ণ রাখবেন না। যে কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিকে আগে শেষ করবেন। আপনার সামনে একাধিক সুযোগ এলেও সবকিছু একসঙ্গে গ্রহণ করার চেষ্টা করলে মানসিক চাপ বাড়তে পারে। সকালের দিকে কিছুটা ব্যস্ততা থাকতে পারে, কোনো পুরনো কাজ, দায়িত্ব বা অসম্পূর্ণ বিষয় সামনে চলে আসতে পারে, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে আসবে। দিনের দ্বিতীয়ার্ধে গুরুত্বপূর্ণ কোনো ফোন, মেসেজ বা যোগাযোগ আপনার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। আজ নিজের ওপর বিশ্বাস রাখুন, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাবেন না, কারণ আজ আপনার একটি সঠিক সিদ্ধান্ত ভবিষ্যতে ভালো ফল দিতে পারে। আবার তাড়াহুড়ো করে কোনো নেওয়া একটি ভুল সিদ্ধান্ত সমস্যাও তৈরি করতে পারে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে এমন কোনো দায়িত্ব আপনার হাতে আসতে পারে যেখানে আপনার বুদ্ধি এবং যোগাযোগের দক্ষতা বিশেষভাবে কাজে লাগবে। আপনার কোনো কাজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়তে পারে, দীর্ঘদিনের পরিশ্রমের প্রশংসা হতে পারে, অথবা ভবিষ্যতে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। যারা পদোন্নতি বা বেতন বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন, তারা আজ সরাসরি ফল না পেলেও কোনো ইতিবাচক ইঙ্গিত পেতে পারেন। তবে শুধু প্রত্যাশা না করে নিজের কাজের মান আরও ভালো করার দিকে মন দেবেন। কর্মক্ষেত্রে কোনো সহকর্মীর সঙ্গে মতের পার্থক্য হতে পারে। এমন পরিস্থিতিতে তর্কে না গিয়ে শান্তভাবে নিজের বক্তব্য তুলে ধরবেন। আজ আপনার মুখের একটি
ভুল কথা অপ্রয়োজনীয় সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে অফিসের ব্যক্তিগত বিষয়, সহকর্মীর সমস্যা বা গোপন কোনো তথ্য নিয়ে অন্যের সঙ্গে আলোচনা করবেন না। আপনার যত বেশি মনোযোগ নিজের কাজের দিকে থাকবে তত বেশি লাভবান হবেন। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য আজ যোগাযোগের মাধ্যমে সুযোগ আসতে পারে। পুরনো কোনো আবেদন থেকে ফোন আসতে পারে অথবা পরিচিত কারো মাধ্যমে নতুন কাজের খবর পেতে পারেন। কোনো চাকরির প্রস্তাব পেলে শুধু বেতনের দিকে তাকাবেন না, নিজের পরিবেশ, দায়িত্ব, ভবিষ্যতের উন্নতির সুযোগ এবং চাকরির স্থায়িত্ব সম্পর্কে জেনে তারপর সিদ্ধান্ত নেবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি যোগাযোগ এবং নতুন সুযোগের দিক থেকে ভালো হতে পারে। পুরনো কোনো ক্রেতা আবার যোগাযোগ করতে পারেন, কোনো আটকে থাকা অর্ডার এগিয়ে যেতে পারে অথবা নতুন কোনো ব্যবসায়িক যোগাযোগ তৈরি হতে পারে। যারা অনলাইন ব্যবসা, মার্কেটিং, বিক্রয়, শিক্ষা, মিডিয়া, লেখালেখি, প্রযুক্তি বা যোগাযোগ নির্ভর কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার একটি নতুন পরিকল্পনা ব্যবসায় পরিবর্তন আনতে পারে, তবে পরিকল্পনা করার পাশাপাশি বাস্তব পরিস্থিতি যাচাই করা জরুরি। নতুন অংশীদারের সঙ্গে ব্যবসা শুরু করার আগে তার বিশ্বাসযোগ্যতা যাচাই করবেন। শুধু পরিচিত বা মিষ্টি কথায় বিশ্বাস করে আর্থিক সিদ্ধান্ত নেবেন না। চুক্তি, কমিশন, লাভের অংশ, পেমেন্টের সময় সবকিছু লিখিতভাবে পরিষ্কার রাখবেন। আজ দ্রুত লাভের আশায় বড় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকবেন। ধীরে ধীরে এগিয়ে স্থায়ী লাভ তৈরি করার চেষ্টা করবেন। অর্থের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ইতিবাচক, তবে খরচ নিয়ন্ত্রণ করা জরুরি। কোনো পুরনো পাওনা টাকা ফেরত আসতে পারে। কাজের মাধ্যমে অতিরিক্ত আয়ের কোনো সুযোগ তৈরি হতে পারে। কেউ আপনার কাজের বিনিময়ে নতুন কোনো অর্থনৈতিক প্রস্তাবও তৈরি করতে পারেন, তবে টাকা হাতে আসার সঙ্গে সঙ্গে খরচ করে ফেলবেন না। পরিবারের প্রয়োজন, বাড়ির খরচ, সন্তান, যাতায়াত বা ব্যক্তিগত কেনাকাটায় অর্থ ব্যয় হতে পারে। আজ অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে দূরে থাকবেন। বিশেষ করে অনলাইন শপিং বা আকস্মিক কোনো দামি জিনিস কেনার আগে ভেবে দেখবেন সেটি সত্যি এখন দরকার কিনা। কাউকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। কাছের মানুষ হলেও টাকা ফেরতের সময় পরিষ্কার না থাকলে পরে সম্পর্কের মধ্যে অস্বস্তি তৈরি হতে পারে। আজ বিনিয়োগের ক্ষেত্রে লাভের লোভে চেয়ে নিরাপত্তাকে বেশি দ্রুত অনেক লাভ হবে এমন কোনো প্রস্তাব পেলে আবেগের বশে টাকা দেবেন না। কোনো নতুন বিনিয়োগ বা ব্যবসায়িক প্রকল্পে টাকা দেওয়ার আগে তার ঝুঁকি বা বৈধতা যাচাই করবেন। যারা ইতিমধ্যে বিনিয়োগ করেছেন তারা হঠাৎ কোনো খবর শুনে আতঙ্কিত হয়ে সিদ্ধান্ত পরিবর্তন করবেন না। নিজের আর্থিক পরিস্থিতি, ঝুঁকি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। বড় আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে প্রয়োজনে যোগ্য আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আবেগপূর্ণ হতে পারে। প্রিয় মানুষের সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে কথা হতে পারে। দীর্ঘদিনের কোনো ভুল বোঝাবুঝি থাকলে আজ সেটি পরিষ্কার করার সুযোগ রয়েছে, তবে শুধু নিজের কথা বললে হবে না, সঙ্গীর কথাও মন দিয়ে শুনতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজ একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। আপনি কি চান সেটি পরিষ্কারভাবে প্রকাশ করবেন। একবার এক কথা এবং পরে অন্য কথা বললে সঙ্গীর মনে অনিশ্চয়তা তৈরি হতে পারে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে। পরিচিত মহল, বন্ধু বান্ধব, কাজের সূত্র অথবা সামাজিক যোগাযোগের মাধ্যমে নতুন যোগাযোগ হতে পারে। তবে নতুন কাউকে ভালো লাগলেও খুব দ্রুত আবেগের সিদ্ধান্ত নেবেন না। মানুষটিকে সময় নিয়ে বোঝার চেষ্টা করুন। পুরনো কোনো সম্পর্কের মানুষ আবার যোগাযোগ করলে অতীতের কারণগুলো মনে রাখবেন। শুধু আবেগের কারণে পুরনো সিদ্ধান্ত বদলাবেন না। দাম্পত্য জীবনে আজ পারস্পরিক বোঝাপড়া খুব গুরুত্বপূর্ণ। বাড়ি, টাকা পয়সা, সন্তান বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতের পার্থক্য হতে পারে, তবে সেই মতের পার্থক্যকে ঝগড়ায় পরিণত করবেন না। আপনি যদি সঙ্গীর কথা মন দিয়ে শোনেন তাহলে অনেক সমস্যার সমাধান সহজ হয়ে যাবে। সঙ্গীর কোনো মানসিক চাপ থাকলেও তাকে সময় দিন। আপনার কয়েকটি ভালো কথা তার মন অনেকটা ভালো করে দিতে পারে। সন্ধ্যার দিকে দুজন একসঙ্গে সময় কাটালে সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং বোঝাপড়া বাড়বে। পারিবারিক জীবনে আজ ভালো মন্দ মিলিয়ে দিন কাটতে পারে। পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে ভালো খবর আসতে পারে। চাকরি, পড়াশোনা, বিয়ে বা ভবিষ্যৎ নিয়ে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। তবে পরিবারের কারোর সঙ্গে পুরনো কোনো বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হতে পারে। অতীতের ভুল নিয়ে বারবার আলোচনা না করে বর্তমান সমস্যার সমাধানের দিকে মন দেবেন। আত্মীয় স্বজনদের কোনো সমস্যায় অতিরিক্ত জড়িয়ে পড়বেন না। অন্যের সমস্যা সমাধান করতে গিয়ে নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না। বয়স্ক পরিবারের সদস্যদের
বন্ধুদের দিকে নজর দেবেন, তাদের সঙ্গে কিছুটা সময় কাটানো আপনার জন্য মানসিকভাবে ভালো হতে পারে। মিথুন রাশির ছাত্রছাত্রীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ। আপনার মাথায় একসঙ্গে অনেক চিন্তা আসতে পারে, যার কারণে পড়াশোনায় মনোযোগ নষ্ট হতে পারে। তাই আজ নির্দিষ্ট সময় ভাগ করে পড়াশোনা করবেন। মোবাইল বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকলে পড়াশোনায় অনেক বেশি মনোযোগ দিতে পারবেন। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ দুর্বল বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেবেন। শুধু নতুন বিষয় পড়বেন না, পুরনো পড়াশোনাগুলোই পুনরাবৃত্তি করবেন। সন্তানদের নিয়ে যারা চিন্তায় রয়েছেন তারা সন্তানকে বকাঝোকা না করে তার সমস্যাটা আগে বোঝার চেষ্টা করুন। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ খুব বেশি অবহেলা করা ঠিক হবে না। অতিরিক্ত চিন্তা, কম ঘুম, দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটার ব্যবহার এবং অনিয়মিত খাবারের কারণে ক্লান্তি হতে পারে। আজ পর্যাপ্ত জলপান করুন, সময় মতো খাবার খান, কাজের মাঝে ছোট বিরতি নিন। রাতে ঘুমানোর আগে অতিরিক্ত মোবাইল ব্যবহার কমানোর চেষ্টা করবেন। মানসিক চাপ কমানোর জন্য কিছু সময় নিজের জন্য রাখবেন। হালকা হাঁটাচলা বা শান্ত পরিবেশে কিছুক্ষণ থাকা ভালো লাগতে পারে। কোনো শারীরিক সমস্যা থাকলে সেটিকে অবহেলা না করে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সবুজ হালকা হলুদ, শুভ সংখ্যা 5, শুভ দিক উত্তর, শুভ রত্ন পান্না। বন্ধুগণ, ভিডিওটি আজ এখানে শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।